প্রিয় দিনী ভাই ও বোন, মুহররম মাস চলছে। আজ রবিবার 3 মুহররম। আল্লাহ তাআলার আসমানের দরজা খোলা আছে। রব্বুল আলামিন কুদরতি হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকতেছেন, তোমাদের কি গুনাহ মাফের প্রয়োজন? আমি আল্লাহর কাছে বলো, গুনাহ মাফ করে দিব। রিজিক, টাকা পয়সা, ধন দৌলতের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, রিজিক দিব। অসুস্থ আছো, রোগ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে মুক্তি দিব। আজকে রবিবার দিন অথবা রাতে 3 মুহররম, এই মুহররম মাসে সম্মানিত মা বোন, এই একটি ছোট্ট দোয়া 21 বার যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে বিশেষ খাজানা থেকে আল্লাহ তাআলা ধন দৌলত দিবেন, প্রয়োজন পূরণ করে দিবেন, সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, পৃথিবীর সবচেয়ে সম্মানিত নারী আপনাকে বানাবেন, সুখী নারী বানাবেন। যা চাইবেন, যা প্রয়োজন, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ এই মুহররম মাস ফজিলতপূর্ণ মাস, গুনাহ মাফের মাস, রিজিক আল্লাহ তাআলা বান্দাদেরকে দেন, তাকদীর পরিবর্তনের মাস। আল্লাহ তাআলার কাছে বান্দা যা চায় মুহররম মাসে ফিরিয়ে দেয় না। এই মুহররম মাসকে আল্লাহ বলেছেন শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাস হলো আমি আল্লাহর মাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে, ওই সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলা মাসের সংখ্যা রেখেছেন 12টি। আল্লাহর কিতাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তা লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। মিনহা আরবাতুন হুরুম। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন কোন 4টি মাস। রাসূল বলছেন, 1 নম্বর যুলকাদা, 2 নম্বর যুলহিজ্জা, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। সম্মানিত মামুন, এই মুহররম মাস অত্যন্ত দামি মাস, ফজিলতপূর্ণ মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুহররম মাসে আল্লাহ তাআলা বান্দাদের দোয়া ফিরিয়ে দেন না। এই মুহররম মাসে আল্লাহর কাছে যা চাইবা, যা বলবা, যত বেশি ইবাদত বন্দেগী করবা, আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, আল্লাহর বিশেষ খাজানা থেকে তোমাদের প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। এই মুহররম মাস কত দামি, হাদিসটি শুনলে অবাক হয়ে যাবেন। عن نبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম, শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মুহররম মাস হলো আমি আল্লাহর মাস। আল্লাহু আকবার। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল। 5 ওয়াক্ত নামাজের পরে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই ছোট্ট দোয়াটি আপনাদেরকে বলে দিব। বলার আগে আপনাদেরকে আশুরার রোজাটি কবে রাখবেন সে সম্পর্কে একটু কথা বলি, স্মরণ করিয়ে দিতে চাই। আশুরার রোজা অত্যন্ত দামি। আল্লাহর নবী নিজে আশুরার রোজা রেখেছেন, সাহাবাই কেরামদেরকে আশুরার রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ এই 2টি রোজা যারা রাখবে এবং আশুরার দিন যারা তওবা করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহগুলা রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আশুরার রোজা বুঝলাম মুহররমের 9 তারিখ 10 তারিখ, কিন্তু ইংরেজি কত তারিখ এটা বললে অনেকের জন্য সহজ হবে।
ইংরেজি তারিখ হলো 5 জুলাই এবং 6 জুলাই। এবার বলতে পারেন যে হুজুর বাংলাতে বলে দেন বারটা কি বার? বার হলো আগামী শনিবার, আগামী শুক্রবার রাতে ভাত খাবেন, সাহরি খাবেন, শনিবার দিন রোজা রাখবেন, শনিবার রাতে সাহরি খাবেন, রবিবার রোজা রাখবেন। প্রশ্ন করতে পারেন যে রোজা রাখলে কি হবে, ফজিলত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ঈমানদার নারী পুরুষ, যদি তোমরা আশুরার রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের 1 বছরের গুনাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনদার ঈমানদার মুসলিম আমার মহিলা মা বোন, আজকে যেই দোয়ার কথা বলছি 21 বার পড়বেন দোয়াটি, কারণ আজকে 3 মুহররম রবিবার, অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। আজকে দিনের বেলা হোক আর রাতের বেলা হোক, যখনই সময় পাবেন আমলটি করবেন, আমলটি করবেন। যারা পবিত্র আছেন আমার মা বোনেরা, সুস্থ আছেন, আপনারা পবিত্র অবস্থায় অজু সহকারে আমলটি করতে হবে। আর আমার যে সকল মা বোনেরা হায়েজ অবস্থায় আছেন, আপনারাও আমলটি করতে পারবেন। আমলটি করার আগে সর্বপ্রথম যে কাজটি করা লাগবে, সবাইকে সুন্দর করে ওযু করা লাগবে। শুধুমাত্র মহিলা মা বোনেরাই আমলটি করতে পারবেন বিষয়টা এমন নয়, পুরুষরাও কিন্তু করতে পারবেন। কপাল খুলে যাবে, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, ধনী বানিয়ে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, দরিদ্রতা দূর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন রব্বুল আলামিন তাই দিবেন। সর্বপ্রথম ওযু করে নেবেন। আমরা ওযু করার শুরুতে একটি ভুল করি, সে ভুলটি করা যাবে না। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকায়। ওযু যখন শেষ হয়ে যাবে আরেকটি আমল করবেন। যখনই আপনি ওযু করবেন, ওযু শেষ হয়ে গেলে আমলটি করবেন। আমলটি হলো আঙ্গুলটি উঁচু করে কালিমা শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দিনদার ঈমানদার মুসলিম ভাই ও বোন, এই কালিমা শাহাদাত যদি পড়তে পারেন, রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, এ জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার ঈমানদার বান্দারা জান্নাতে প্রবেশ করবে, তাদের যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমার মায়েরা ও মহিলা মা বোনেরা, মুসলিম ভাইরা, জায়নামাজ বিছিয়ে নেবেন। আবারও বলছি, আমলগুলা আপনারা দিনে, আজকে রবিবার, দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। জায়নামাজ বিছিয়ে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? ছোট্ট একটি দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফ 11 বার পড়বেন। বলতে পারেন যে হুজুর দুরূদ শরীফ পড়লে কি হয়? আমার ভাইয়েরা, মা বোনেরা, দুরূদ শরীফটি পড়লে আপনার আজকের দোয়া, আজকের আমল, আজকের চাওয়া পাওয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। দুরূদ শরীফ মহব্বতে পড়লে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আমল নামার মধ্যে অসংখ্য নেকি দান করেন। আল্লাহ তাআলা অসংখ্য মর্যাদা সম্মান বাড়িয়ে দেন। আল্লাহু আকবার।
শুধু তাই নয়, হাসরের ময়দানে রাসূলুল্লাহ আপনাকে খুঁজে খুঁজে বের করবেন, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন, শাফায়াত করবেন। নবীজি নিজ বরকতি হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যেই পানি এক ডুব পান করলে আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না। নবীজি তারপরে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। তাহলে 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে সর্বপ্রথম যেই ছোট্ট দোয়াটি, অনেক সহজ কিন্তু বড়ই দামি, পৃথিবীর বিখ্যাত দোয়া, শ্রেষ্ঠ দোয়া, কোরআন হাদিসের নির্যাস, কোরআনেও আছে হাদিসেও আছে। আপনি যদি পড়তে পারেন তো কপাল খুলে যাবে। এই দোয়াটি 21 বার পড়বেন। আল্লাহর নবী বলছেন এটি হচ্ছে জান্নাতের খাজানা বা গুপ্তধন। এই দোয়াটি কি? জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার, জান্নাতের খাজানা। আল্লাহু আকবার, যা আপনাকে আল্লাহ পাক দিবেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন এই দোয়াটি হচ্ছে দুনিয়া ও আখিরাতের শান্তি, অর্থাৎ যেই শান্তিতে আপনার যত পরিমাণ রিজিক দরকার, হালাল রিজিক, টাকা পয়সা ধন দৌলতের দরকার, যেই রিজিক পাইলে আপনি শান্তি পাবেন, যেই নিয়ামত পাইলে আপনি খুশি থাকবেন, শান্তিতে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। এবং আল্লাহ তাআলার নিরাপত্তা আপনাকে দিবেন। শত্রু কোনো ক্ষতি করতে পারবে না, দুশমন কোনো ক্ষতি করতে পারবে না। আপনার শত্রুকে পরাজিত হতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। আল্লাহু আকবার। তারপরে এই দোয়াটি হচ্ছে একটি বরকতময় দোয়া। ও মা বোন ও মুসলিম ভাই, এই দোয়াটি যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন আপনার জীবনে, আপনার পরিবারের জীবনে, আপনার স্ত্রীর জীবনে, আপনার সন্তানের জীবনে, আপনার মা বাবার জীবনে, আপনার ভাই বোনের জীবনে, আপনার সংসারে আর্থিক উন্নতিতে বরকত হবে, খাবার দাবারে বরকত হবে, প্রতিটি কাজে বরকত হবে, চাকরি বাকরি, টাকা পয়সা, যেই জায়গায় যা করেন সব কাজে রব্বুল আলামিন আপনাকে বরকত দান করবেন। আল্লাহু আকবার। দোয়াটি অত্যন্ত ছোট্ট, দোয়াটি হলো 21 বার পড়বেন। এভাবে পড়বেন গুনে গুনে। আমি 5 বার বলবো, আপনারা 21 বার পড়বেন। এখন শুনুন, মুখস্থ করে নিন। সবাই অনেকে পারেনও দোয়াটি। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 21 বার পাঠ করবেন। 2 নম্বর যেই দোয়াটি পড়বেন, বড্ড দামি দোয়া, আল্লাহর নবী সব সময় পড়তেন, আমরাও প্রত্যেক দিন পড়ার চেষ্টা করব। বিশেষ করে মুহররম মাস, আজ 3 মুহররম, আজ রবিবার, দিন অথবা রাতে, যে কোনো সময় নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন এই দোয়াটি 100 বার পড়বে, মুহররম মাসে প্রত্যেক দিন 100 বার করে পড়বে, আজ রবিবার দিন অথবা রাত 100 বার যারা পড়বে, তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। গুনাহ যদি সাগরের পানি পরিমাণ হোক, গুনাহ যদি পাহাড় পরিমাণ হোক, গুনাহ যদি আল্লাহর আসমান পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, আর যদি সে খাঁটি তওবার নিয়তে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে এই দোয়াটি যদি 100 বার পড়ে, 100 বার পড়তে দেরি আল্লাহ তাআলা ঘোষণা দেন, এ বান্দা যত পাপ করেছো, যত গুনাহ করেছো, তোমার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিলাম। দোয়াটি হলো, আমি 5 বার বলবো, আপনারা আজ রবিবার 3 মুহররম দিন অথবা রাতে 100 বার পাঠ করবেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হচ্ছে বুখারী শরীফের সর্বশেষ হাদিস এবং দোয়া। বুখারী শরীফের সর্বশেষ হাদিস এবং দোয়া এটি পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বরে আজ 3 মুহররম দিন অথবা রাতে, রবিবার দিন অথবা রাতে যখনই সময় পাবেন এই দোয়াটি পড়বেন। এই দোয়া পড়লে আল্লাহর নবী ওয়াদা করেছেন আপনার যত পরিমাণে ঋণ থাকুক, আপনার 1000 টাকা ঋণ থাকুক, 50,000 টাকা ঋণ থাকুক, 1 লাখ টাকা ঋণ থাকুক, 50 লাখ টাকা ঋণ থাকুক, কোটি কোটি টাকা ঋণ থাকুক, যত পরিমাণ ঋণ আছে আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন ঋণ থেকে আপনাকে মুক্তি তো দিয়ে দিবেন, তারপরে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন, এমন জায়গা থেকে টাকা পয়সা দিবেন, এমন জায়গা থেকে রিজিকের উৎস আপনাকে বের করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, আপনার কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহু আকবার। এই দোয়াটি পড়বেন 21 বার, 21 বার পড়বেন। দোয়াটি আমি বলছি 5 বার বলবো, আপনারা 21 বার আজ রবিবার দিন অথবা রাতে পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 21 বার পড়বেন, ধনী হয়ে যাবেন, ঋণ থেকে মুক্তি পাবেন, পরিবারে আর্থিক উন্নতি হবে, স্বামীর আয় রুজিতে বরকত হবে, সন্তানের কামাই রুজিতে বরকত হবে, পরিবারে খাবার দাবার টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে। আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির পরিশোধের ব্যবস্থা করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে সর্বশেষ আবারও ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পড়ে মুনাজাতে হাত তুলে এভাবে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে হাত তুলে বলবেন, মালিক আমি গুনাহগার, গুনাহ করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিবেন। আপনি যদি বিপদ থেকে মুক্তি চান, মুসিবত থেকে মুক্তি চান, ঋণ থেকে মুক্তি চান, জাহান্নাম থেকে চিরতরে মুক্তি চান, আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। আপনি যদি আল্লাহর কাছে রিজিক, টাকা পয়সা, ধন দৌলত, নেক সন্তান, যা কিছু চাইবেন রিজিক দিবেন, নেক হায়াত দিবেন। যারা জটিল ও কঠিন রোগে আছেন আল্লাহ সুস্থতা দান করবেন। যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য যদি তাদের জন্য মাফ চান, আল্লাহ জাহান্নাম থেকে তাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। প্রিয় দিনদার আমার সম্মানিত মা বোন ও মুসলিম ভাই, আজ 3 মুহররম, আল্লাহর মাস, মুহররম মাস, শ্রেষ্ঠ মাস, গুনাহ মাফের মাস, তাকদীর পরিবর্তনের মাস, আল্লাহ তাআলা বান্দাদেরকে ধনী করানোর মাস। যা চাইবে আল্লাহ তাই দিবে। এই মুহররম মাসে আজ রবিবার 3 মুহররম দিন অথবা রাতে এই আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে, সৌভাগ্য আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেকটা মা বোন মুসলিম ভাই, আমরা সবাই যেন আমলটি করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান